আলেম যখন জেলখানায় 10 বছর যখন জেলখানায় যখন দিন অতিবাহিত করে, তার পরিবারের 20টা ঈদ কিভাবে অতিবাহিত হলো সেই খবর এই জাতি রাখে না। জাতি মনে করে আমরা রমজান মাস আমরা রোজা রেখেছি, আমরা কোরআন তেলাওয়াত করেছি, হাফেজ সাহেবের পেছনে তারাবির নামাজ পড়েছি, পুরো কোরআন আমরা খতম করেছি, আমাদের চাইতে বড় মুত্তাকি আর কেউ নাই। জাতি এইটা চিন্তা করে। বাংলাদেশের ইতিহাসে যিনি মানুষদেরকে তাফসীরের দিকে আহ্বান করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিল আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি, ঠিক কিনা? আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি 50 বছর ধরে এই বাংলার জমিনে সহ সারা পৃথিবীতে মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছেন, কিন্তু তার অবস্থা কি? তার ঠিকানা আজকে কোথায়? জাতি এটা চিন্তা করেন, জাতি চিন্তা করেন। আপনি একজন মানুষকে রাজাকার বলার আগে, যুদ্ধাপরাধী বলার আগে, ধর্ষণকারী বলার আগে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী বলার আগে আপনাকে চিন্তা করতে হবে এটা সঠিক কি না। যদি সঠিক না হয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার প্রত্যেকটা কথার যাররা যাররা হিসাব আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বান্দার কাছ থেকে নেবেন। দেখেন আল্লাহর নবী কি বলেছেন। عن أسماء بنت يزيد رضي الله تعالى عنها أنها سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা বর্ণনা করেছেন হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি। আল্লাহর নবী বলেছেন, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি কি তোমাদের মধ্যে ভালো মানুষ কারা, উত্তম মানুষ কারা, তাদের সম্পর্কে আমি কি তোমাদেরকে অবহিত করব না? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে ভালো মানুষ কারা, উত্তম মানুষ কারা, তাদের সম্পর্কে আমাদেরকে আপনি অবহিত করবেন। আল্লাহর নবী বললেন, ক্বালা খিয়ারুকুমুল্লাযীনা ইযারু যুকিরাল্লাহ, তোমাদের মধ্যে ভালো মানুষ হলো তারাই যাদেরকে দেখলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হয়। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যাদেরকে দেখলে আল্লাহর কথা, আল্লাহর দ্বীনের কথা, আল্লাহর জিকির, আল্লাহর নাম, আল্লাহর বিধানের কথা স্মরণ হয়, আল্লাহর নবী বললেন এরাই হলো তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি, ভালো মানুষ। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জাতির কাছে আমার প্রশ্ন হলো যে আল্লামা দেলওয়ার হোসাইন সাইদিকে দেখলে ভালো মানুষ মনে হয় নাকি লুচ্চা, গুন্ডা, বদমাইশ, রাজাকার, যুদ্ধাপরাধী, নাকি ব্যভিচারকারী, মানুষের বাড়িতে অগ্নি সংযোগকারী, কোনটা মনে হয়? কোনটা মনে হয়? জাতি আজকে নীরব। বড় বড় আলেম ওলামা মুখে কুলুপ লাগিয়ে দিয়েছে, হক কথা বলার সাহস মানুষেরা পায় না। কারণ জেলখানা এটা কোনো ভালো কথা নয়, ভালো জায়গা নয়। এই জায়গায় কেউ যেতে চায় না, সবাই চায় নিজের পরিবার, স্ত্রী, সন্তানকে নিয়ে ভালো থাকতে। জেলখানায় কেউ যেতে চায় না। তাহলে শুধু আল্লামা সাইদি নয়, কওমের অনেক বড় বড় আলেম ওলামা আছে। আল্লামা আহমদ শফির কথাই চিন্তা করেন। আপনারা বলতে পারেন যে আপনি শুধুমাত্র জামাত ইসলামের কথা বলতেছেন, তা নয়। আহমদ শফিকে দেখলে আপনার কি মনে হয় যে এই লোকটা গুন্ডা, বদমাইশ? চরমনায়ের পীরকে দেখলে আপনার কি মনে হয় যে এই লোকটা গুন্ডা, বদমাইশ? এইরকম বাংলাদেশে হাজারো হাজারো আলেম ওলামা আছে যারা মানুষদেরকে দ্বীনের দিকে আহ্বান করে। তাদের দেখলে কি মনে হয় যে মানুষগুলো গুন্ডা, বদমাইশ, শয়তান? আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, খিয়ারুকুমুল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, এরাই হলো ভালো মানুষ। সবাই বলুন সুবহানাল্লাহ। এই জাতির দুর্ভাগ্য, যারা সুন্নাতের কথা বলে তারা ভুলে গেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা।
কেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে সেই সময়ের সরকার গ্রেফতার করেছিল, জেলখানার মধ্যে কেন তাকে বন্দী করে রাখা হয়েছিল? প্রত্যেক দিন ময়লা আবর্জনার মধ্যে ইমাম আবু হানিফাকে রেখে সেখানে তাকে ব্যত্যাঘাত করা হতো। জেলখানায় তার খাবারের মধ্যে বিষ দিয়ে ইমাম আবু হানিফাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল। কেন সেই দেশের সরকার সেই ইতিহাস এই জাতি স্মরণ করে না? সেই ইতিহাস এই জাতি স্মরণ করার প্রয়োজনীয়তা মনে করে না। এই জাতি ভুলে গেছে, যারা বুখারীর কথা বলে, হাদিসের কথা বলে, নিজেদেরকে মুহাদ্দিস হিসেবে দাবি করে, আহলে হাদিসের দাবি করে, হাদিসের ধারক বাহক হিসেবে দাবি করে, তারা ভুলে গেছে ইমাম বুখারীর কথা। কেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইকে সেই সময়ে তার দেশের সরকার তার জন্মভূমি থেকে, তার দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, যার কারণে মৃত্যু পর্যন্ত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই তার জন্মভূমিতে এসে মৃত্যুবরণ পর্যন্ত করতে পারেনি? সেই ইতিহাস এই জাতি কখনো জানে না, জানার চেষ্টাও করে না। এই জাতি ভুলে গিয়েছে আল্লাহর নবীর প্রিয় সাহাবী ফারুক আযম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জায় নামাজে এসে নামাজের ইমামতি করতেছিলেন। কেন সেই সময়ে মুসলমান নামধারী একজন মুনাফিক তারই পিছনে নামাজ পড়ে তার পেটের মধ্যে ছুরি মেরেছিল, তার পেটের নাড়ি ভুঁড়ি তার পেট থেকে বাইরে পড়ে গিয়েছিল। 3 দিন পর্যন্ত জীবিত ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন এইভাবে একজন রাষ্ট্রনায়ককে দেশ থেকে জনমের মতো বিদায় নিতে হয়েছিল? সেই জাতি, এই জাতি কখনো সেই ইতিহাস জানে না। এই জাতি ইমাম হাসান হুসাইনের ইতিহাস জানে না। এই জাতি ইমাম হুসাইনকে কেন কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হয়েছিল? ইমাম হুসাইনের কি অপরাধ ছিল? জাতি আজকে সেই ইতিহাস জানে না। জাতি জানে না হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লজ্জাশীল বিনয়ী সাহাবী আর কেউ ছিল না, যার আদব আখলাকে আল্লাহর নবী এত সন্তুষ্ট হয়েছিলেন। আল্লাহর নবীর একটি কন্যার ইন্তেকালের পরে আল্লাহর নবী আরেকটি কন্যাকে তার সঙ্গে বিবাহ দিয়েছিলেন। কেন? সেই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোজা রেখেছিলেন। তিনি রোজাদার অবস্থায় তার ঘরের মধ্যে, বাসার মধ্যে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতেছিলেন। কিছু মুসলমান নামধারী কিছু লোকেরা, মুনাফিকেরা তার ঘর ঘেরাও করে তার বাসায় ঢুকে কোরআন পাঠরত অবস্থায় তাকে তরবারি দিয়ে কেন শহীদ করে দিয়েছিল? সেই ইতিহাস এই জাতি জানে না। এই জাতি জানে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য যখন মসজিদে এসেছিলেন, নামাজের ইমামতি করার জন্য যখন গিয়েছিলেন, তখনও একজন পথভ্রষ্ট খারিজি তাকে আক্রমণ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। কি অপরাধ ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু? তাদের মধ্যে কি তাকওয়ার অভাব ছিল? কেন তাদেরকে অবস্থা গ্রহণ করতে হয়েছিল? এই অবস্থায় কেন তাদেরকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হয়েছিল? জাতি সেই ইতিহাস জানে না। জাতি আজকে কিচ্ছা শোনে, সাপের কিচ্ছা শোনে, ব্যাঙের কিচ্ছা শোনে, গাছের কিচ্ছা শোনে, বেগুনের কিচ্ছা শোনে, আর আবেগে নিজের চোখ দিয়ে পানি ফেলিয়ে দেয়। একটা আলেম যখন জেলখানায় 10 বছর যখন জেলখানায় যখন দিন অতিবাহিত করে, তার পরিবারের 20টা ঈদ কিভাবে অতিবাহিত হলো সেই খবর এই জাতি রাখে না। জাতি মনে করে আমরা রমজান মাস আমরা রোজা রেখেছি, আমরা কোরআন তেলাওয়াত করেছি, হাফেজ সাহেবের পেছনে তারাবির নামাজ পড়েছি, পুরো কোরআন আমরা খতম করেছি, আমাদের চাইতে বড় মুত্তাকি আর কেউ নাই। জাতি এইটা চিন্তা করে। বুঝতে হবে আপনাদের বিবেকে আমি এই কথাগুলো নাড়া দিলাম, দালালি করার জন্য নয়, কারোর সঙ্গে শয়তানি করার জন্য নয়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে যাররা যাররা হিসাব গ্রহণ করবেন। আমরা সবাই মুসলমান, সবাই মুসলমান, বাংলাদেশের 99% মুসলমান। যে সমস্ত আলেম ওলামা রাজনীতির কথা বলবে, কোরআনের কথা বলবে, পার্লামেন্টে আল্লাহর কোরআন কায়েম হোক, এই কথা যেই আলেমই বলবে, সেই দলেরই হোক, যে দলেরই হোক, সেই আলেমের ঠিকানা কারাগার ছাড়া, কাশিমপুর ছাড়া আর কোথাও হবে না।
আর যদি কোরআনের কথা, ইসলামী অর্থনীতির কথা, ইসলামী রাজনীতির কথা যদি না বলে, ওই আলেমের চাইতে ভালো আলেম এই সময় আর কাউকে পাওয়া যাবে না। হাদিয়া, কত টাকা হাদিয়া পেতে চান? আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি যদি হাদিয়া নিয়ে যদি মানুষের সঙ্গে সুসম্পর্ক করতেন, আমার বিশ্বাস এই বাংলাদেশের দ্বিতীয় আর কোন আলেম ওলামা খুঁজে পাওয়া যেত না। তার চাইতে বেশি হাদিয়া আর কোন মানুষ পেত না। আজকে নিজেদেরকে আমরা মুসলমান দাবি করি, আমরা এমন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে বলেননি, মুশরিকদেরকে বলেননি, মুনাফিকদেরকে লক্ষ্য করে বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করো আল্লাহ রাব্বুল আলামিনকে উচিত। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে সবাই মুসলমান, ইসলামের উপরেই তো আছি। তাহলে আবার মারা যাবো তো ইসলামের উপরে। আমরা তো দেব দেবীর মূর্তি পূজা করি না, আমরা তো দেব দেবীকে সিজদা করি না। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ঈমানদারদেরকে লক্ষ্য করে? আল্লাহ পাক যদি মুমিনদেরকে বাদ দিয়ে যদি কাফির মুশরিকদেরকে বলতেন যে হে মুনাফিকেরা, তোমরা আল্লাহকে ভয় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তাহলে কথা হতো একরকম। আল্লাহ পাক এই জায়গায় ঈমানদারদের কথা বলেছেন, ঈমানদারদেরকে সতর্ক করেছেন। মুখে শুধুমাত্র ঈমানের কথা বললেই নয়, অন্তরের মধ্যে যদি তাকওয়া না থাকে, পরহেজগারিতা না থাকে, এই ঈমান তখন বান্দার কাছ থেকে ছুটে যাবে, বান্দা টেরও পাবে। আমি এর আগে বলেছিলাম, মানুষেরা প্রশ্ন করে ওযু ভঙ্গের কারণ কয়টি, কি কাজ করলে মানুষের ওযু ভঙ্গ হয়ে যায়। কিন্তু এই জাতি জানে না যে মানুষের ঈমান মানুষের কাছ থেকে দূর হয়ে যায়, ঈমান হারা হয়ে মানুষ কিভাবে বেঈমান অবস্থায় কবরে যায়, সেই খবর এই জাতি রাখে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আলিম ওলামাদেরকে কত ভালোবাসেন, কত শ্রদ্ধা করেন, সম্মান করেন। যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের 35তম সূরা সূরা আল ফাতিরের মধ্যে 28 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে মিন ইবাদিহি, তার যে সমস্ত বান্দা বান্দি রয়েছে, আল উলামা, আলেমের বহুবচন হলো উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত বান্দা বান্দি রয়েছে, তাদের মধ্যে যারা আলেম উলামা, তারাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। সবাই বলেন সুবহানাল্লাহ। সাইদি সাহেবকে আলেম মনে হয়? সাইদি সাহেবকে কি আলেম মনে হয়? আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যাদের মধ্যে ইলম আছে, আমল আছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা নিজেদের ঠিকানা কাশিমপুর কারাগার করে আর পরকালের জন্য জান্নাতকে আশা করে, আল্লাহ পাক বলেন এই ধরনের আলেম উলামা আমার বান্দার মধ্য থেকে তারাই আমাকে ভয় করে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করুন, মানুষকে সন্তুষ্ট করার জন্য ইবাদত নয়, ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মানুষেরা সন্তুষ্ট করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সন্তুষ্ট হয়ে যাবেন। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগি, দুনিয়ার এই জীবন, ক্ষণস্থায়ী জীবনের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অনেক বড় লম্বা জীবন হায়াত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আল্লাহ পাক তার বান্দা বান্দীকে দেবেন।